হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের জন্য তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেনের রেসিপি, চিকেন কোপ্তা কারি। দেখছো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। তো চলো দেখে নিই কীভাবে রান্না করলাম চিকেন কোপ্তা কারি। এর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। এবার চিকেনটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলা, জিরে ধনে গোড়া মশলা দিয়ে ভাজা একটা মশলা তৈরি করে রেখেছি, সেই ভাজা মশলা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ মতো ছোলার ছাতু দিয়ে দেব। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবটা মিশ্রণ খুব ভালো করে মেখে নেব। চিকেন আমার মাখা হয়ে গেছে। এবার এই মাখা চিকেন থেকে ছোট ছোট করে লেচি কেটে চেপে চেপে গোল গোল করে কোপ্তা করে নেব। দেখো এইভাবে লেচি করে করে গোল গোল করে চেপে চেপে গোল গোল করে এইভাবে কোপ্তা করে নেব। এইভাবে সবটা মাখা থেকে কোপ্তা করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে চলবে না। মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছাড়তে হবে। এবার এগুলোকে একটু উল্টে দেব। বেশি কড়া করে ভাজা যাবে না, বেশি কড়া করে কোপ্তা ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা করে 5-6 মিনিট ভাজলেই হয়ে যাবে। 5-6 মিনিট হলে একটু লাল লাল করে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। দেখো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব। তো খুন্তি দিয়ে তুলতে অসুবিধা হচ্ছিল, গড়িয়ে যাচ্ছিল গোল, তো তারপর একটা চিমটে দিয়ে কোপ্তাগুলো আমি তুলে নিলাম। সবগুলো কোপ্তা এভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নেব। সেই পেঁয়াজ বাটাটা আবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা করে নিতে হবে, একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো রসুন বাটা, 4 চা চামচ রসুন বাটা দিয়েছি, আর 3 চা চামচ আদা বাটাও দিয়ে দেবো। দিয়ে এবার আদা রসুন পেঁয়াজ সব আবার ভালো করে ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সবটা মশলা আবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। দিয়ে সবটা ভালো করে কষিয়ে নেব। চিনি হচ্ছে স্বাদে ব্যালেন্স আনে।
এবার মিক্সিতে আমি কাজু বাদাম, চারমগজ আর টক দই দিয়ে একটা পেস্ট করে নেব। এবার পেঁয়াজ, আদা, রসুন সব ভালো করে পুরো মশলাটা কষানো হয়ে গেলে ওই টক দই, চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার সবটা মশলাকে আবার ভালো করে কষাবো। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু কমেই রাখতে হয়, গ্যাস কম দিয়ে মশলা কষাতে হয় সবসময়। তো পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল, বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে কোপ্তাগুলো ডোবে আর কি, সেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দেবো, দিয়ে কোপ্তাগুলো দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবো। এবার এদিকে আমি কিছুটা সর মিক্সিতে পেস্ট করে নেব। সবাই ফ্রেশ ক্রিম দেয়, তো আমি সর বেটে ক্রিম বানিয়ে নেব। এবার এদিকে কোপ্তা ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর ওই সর বাটাটা দিয়ে দেবো, দিয়ে সবটা আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মাখন। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি চিকেন কোপ্তা কারি। কি বন্ধুরা, দারুণ লাগলো তো? সবাই বাড়িতে ট্রাই করবে, কিন্তু দারুণ হয় খেতে।